দুজন রেসিপি দোসা এশিয়াটিক জাত। এগুলো সব নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে রবিবার, আজকে রাস্তাঘাট কত ফাঁকা, আর আকাশটাও দেখছেন কি রোদ ঝলমলে সুন্দর হয়ে আছে। তো ছাদে এসেছি সকাল সকাল। এখানে দেখুন আমার গোলাপ ফুলটা ফুটেছে, কি ভালো লাগছে। এই গোলাপটা একটু শুকিয়ে গেছে দেখছি, আর অন্যান্য ফুলগুলো দেখছি ভালো বেশ ফুটেছে। আর এই দেখুন আমার গাছে কি সুন্দর লঙ্কা হয়েছে। গাছের জিনিস হলে কিন্তু বেশ ভালোই লাগে। প্রলয় বলছে এরপর থেকে আর বাড়ি থেকে বাইরে থেকে লঙ্কা কিনতে হবে না। তো ছাদে যখন এসেছি, ডেজি মিষ্টি তো আসবেই। এই যে মিষ্টিও এখানে বসে আছে, আর এখানে ডেজিও চলে এসেছে। এখানে ব্রেকফাস্টে আজকে একটুখানি ধোসা বানিয়েছিলাম, আর এই যে কোকোনাট চাটনি। আমার স্পেশাল রেসিপি দোসা। ভালো লাগে দোসা খেতে। চলো খেয়ে নাও। আজকে একটুখানি বাইরে যাব, তাই একটু জামা কাপড় বার করে নিচ্ছি। কি পরবো তাই ভাবছি। অনেক জামা কাপড় থাকে, তাও মনে হয় এটা নতুন কোনটা পরলে ভালো হয়। তো একটা জামা বার করে নিয়েছি। দুজনের এখন মারপিট চলছে। যাই হোক, আমার চান পুজো সব কিছু হয়ে গেছে। এবারে জানো তো আজকে তো রান্নাবান্নার আমার ঝামেলা নেই, খুব আনন্দে আছি। কারণ আজকে লাঞ্চটা বাইরেই করবো। এখন গিনিকে তৈরি করবো, আমিও রেডি। আমি ফার্স্ট আগে রেডি হইনি, গিনি চান করছে। চান করা হয়ে গেলে তারপর আমরা বেরোবো। অনেকদিন অনেকদিন বলবো না, বেরোয়নি, আর বেরোতে বেশ ভালোই লাগে। উইকেন্ড বলে কথা, একটুখানি যদি কোথাও না যাই না, মনটা কেমন কেমন লাগে জানো তো। তো আজকে যখন সুযোগ আছে বেরোবে বললো। আর ইয়েতেও তোমার নার্সারিটাতেও যাবো ভাবছি, কারণ গাছপালা একটুখানি অনেকদিন কেনা হয়নি। মানে সব থেকে বড় কথা, গাছপালা কিনলে হলো না, গাছপালার পরিচর্যা প্রলয়ও করে, আমিও করি। আমি অতটা কি বলতো, সারটার ওই সব দিয়ে অতটা পারি না। আমি যেটা পারি সেটা হচ্ছে গাছগুলোকে একটু জল দিতে পারি। তো চলো রেডি হয়ে নিই, চটপট রেডি হয়ে একেবারে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। এখানে বসে বসে গুট গুট করে দেখছে। কোথাও বেরোলে যেন তোরা ঠিক বুঝতে পেরে যায় যে মা বাবা কোথাও বেরোবে, চুপ করে এসে বসে যায়। আর এই যে চান করে আমি ইয়ে করেছি, তোমার কি বলবো, চুলটা ভিজে ভিজে এখনও রয়েছে, দেখুন হালকা শুকোয়নি পুরোটা এখনো। কী হয়েছে মিষ্টি? খুব ইন্টারেস্ট, বাইরে আবার দেখছি। এটা কী হচ্ছে? হ্যাঁ, এটা কী হচ্ছে? খালি দুষ্টুমি। এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, আমি, গিনি, প্রলয়। আমরা এখন যাচ্ছি একটা বাঙালি রেস্টুরেন্টে। রবিবার হলে কি হবে, কি ভিড় রাস্তায়। মানে ব্যাঙ্গালোরে না এত জ্যাম থাকে, রবিবার দিনকেও মানুষকে বেরোতে গেলে ভাবতে হয়। রেস্টুরেন্টে পৌঁছে গেছিলাম। তো রেস্টুরেন্টে আগে থেকে সিট বুক করার কোনো ব্যাপার ছিল না, গিয়ে দেখলাম যথেষ্টই খালি আছে। এটার রিভিউটা বেশ ভালো দেখেছিলাম, ইনস্টাতে অ্যাড দেখেছিলাম যে এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্টটা বেশ ভালো রিভিউ। আমার ইয়েটা এখনো আসেনি। এটা কথা বলবো, হ্যান্ডটা ওয়াশ করে কোথায় আছে? দেখে দিচ্ছে। আমরা আমাদের অর্ডারটা প্লেস করে দিয়েছিলাম। তো অর্ডার করেছিলাম একটা, মানে দুটো ফিশ ফ্রাই আর বিরিয়ানি। গিনি তো জানো ফিশ ফ্রাই খেতে প্রচণ্ড ভালোবাসে, তো একটা ওর জন্য ধরা আছে, আর একটা আমি আর প্রলয় অর্ধেক অর্ধেক খাবো। কারণ বিরিয়ানি খেলে আর গোটা ফিশ ফ্রাই খেতে পারবো না, যদিও এখানকার কোয়ান্টিটি কিন্তু যথেষ্টই ভালো দেয়। আর আমরা জিজ্ঞেস করলাম যে একটা নিয়ে কি দুজনে ভালো করে খাওয়া যাবে? বললো হ্যাঁ, কারণ ফালতু ফালতু নিয়ে সেই প্যাক করে বাড়িতে নিয়ে যাওয়া একদম ভাল লাগে না। আর ফিশ ফ্রাইটা কিন্তু দুর্দান্ত খেতে ছিল। আমি আর প্রলয় দুজনেই খাচ্ছিলাম। তো এখানে তারপরে একটু কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, কারণ বিরিয়ানির সাথে কোল্ড ড্রিঙ্কসটা তো ভীষণ ভালো লাগে। আর গিনিও ওদিকে মজাচ্ছে, ওদিকে ফিশ ফ্রাই খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম। কাঁটা চামচ দিয়ে ফিশ ফ্রাই খেতে ভালো লাগে না, কিন্তু আমি কাঁটা চামচ দিয়েই খাচ্ছি। জানি না তোমরা কে এটাকে কীভাবে নেবে, বাট আমার না কেটে কেটে এরমভাবে খেতে খুব ভালো লাগে। আর গিনি হাত দিয়ে খাচ্ছিল। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে একটু শেয়ার করি। কি সুন্দর দেখো, মধুবনী পেন্টিং, তারপর সাজানো বেশ সুন্দর ছিল। তো এটা
এই রেস্টুরেন্টটা বেশ ভালো, এদের ব্যবহার। এখানে আমাদের বিরিয়ানিটাও চলে এসেছিল, তারপরে একটা চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম, যথেষ্ট হিউজ কোয়ান্টিটি ছিল। মানে আমাদের চিন্তা ছিল যে আমরা গোটাটা খেয়ে আবার কতটা, কারণ বিরিয়ানি কিন্তু গিনি অতটা খাবেও না। এখানে আমাদের দিয়ে দিচ্ছিল বিরিয়ানিটা সার্ভ করে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু রায়তা দেওয়ার চলটা না থাকলেও এখানে কিন্তু বিরিয়ানির সাথে রায়তা আর পেঁয়াজ এটা কিন্তু কম্পালসারি এখানে দেয়। আর বিরিয়ানিটা খাচ্ছিলাম, কিন্তু আমার আবার খেয়ে মনে হলো যে একটু যেন মিষ্টিটা বেশি, মানে আতরটা মনে হয় বেশি পড়ে গেছে। যাই হোক, ক্রিটিসাইজ করার কিছু নেই। আর আমার তো খুব আনন্দ, আমাকে আজকে রান্না করতে হচ্ছে না। আর আমার জানো তো লঙ্কা খেতে হেভি লাগে, বিরিয়ানির সাথেও আমি কিন্তু লঙ্কাটা ছাড়িনি। আর চিকেনটা দেখছিলাম, চিকেনটা মানে টেস্ট ভালো ছিল, কিন্তু একটু হার্ড ছিল। আর এদিকে গিনিরও ওদিকে ফিশ ফ্রাই খাওয়া মোটামুটি হয়ে গেছে। এখানে আমাদের বিলের পালা, বিল টিল দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আর এই লাস্টে এই মৌরিটা ভীষণ ভালো লাগে। আর এই দেখো পেন্টিংটা কাছ থেকে দেখালাম, কি অপূর্ব ছিল পেন্টিংটা, দূর থেকে তখন দেখিয়েছিলাম। তো তারপরে আমরা এখানে বেরিয়ে চলে এসেছিলাম কাছেই একটা নার্সারিতে। তো নার্সারিতে এসে এখানে আমরা কিছু গাছ নেব, সেই জন্যই এখানে আসা। এখানে সাইডে দেখো কি সুন্দর শেপ করা যে গাছগুলো রয়েছে, গিনি ওখানে দাঁড়িয়েছিল। আগেও এই নার্সারিটাতে অনেকবার এসেছি, ভীষণ সুন্দর লাগে জানো তো, অনেক বড়। আমি এত বড় নার্সারি কোনোদিনও দেখিনি। আর এখানে দেখো কি সুন্দর গাছের ফুলগুলো ফুটেছে। আর এখানে তোমার কি কি গাছ পাবে সেসবের ইনস্ট্রাকশনও দেওয়া ছিল। কথা বলে দিলাম। না বাটারফ্লাই দূরে তো নেই। দেখো কি সুন্দর পিঙ্ক কালারের রোজও আছে আর রেড কালারের রোজও আছে আর হোয়াইট কালারের রোজও আছে। 1000 গাছ আছে। অপরিচিত নয়। এটা সাবধানে, পাতাগুলো ছিঁড়ে যেন না, ছিঁড়ে গেছে মনে হচ্ছে অলরেডি। কত বড় ক্যাকটাস গুলো দেখ, ক্যাকটাস কোথায়? এই তো এইগুলো বলের মতো। হাত দিও না, ফ্রিক হবে অনেক বড়। এইগুলো এগুলো খুব মিষ্টি, এই গাছগুলো খুব মিষ্টি। মা অপরাজিতা, এই যে অপরাজিতা একটু বড় দেখে নিতে হবে। অত ছোটটা নেবো না, আমার একটু বড় দেখে দেবো। তুই বড় দেখে চুজ করে নেবো। এটা নেবো। এই দেখো, এটা একটু বড় আছে। পোকা ধরা নেই তো গাছটা, ভালো করে দেখো। দাঁড়াও হাইট চেক করতে না পোকা না। পোকা না থাকলে নিয়ে দাও। দিস ইজ এশিয়াটিক জাসমিন। ছোট ছোট ফুল হবে জানো তো, ছোট ছোট ফুল বেশ হ্যাঁ সুন্দর। ঝাগড়া ঝাগড়া পুরো। এশিয়াটিক জাসমিন একটাই রয়েছে দেখছি, আর নেই। আছে, ওদিকে থাকতে পারে, দেখতে হবে, ফাইন্ড আউট করতে হবে তোমাদের। মোস্ট প্রবাবলি ওটাও আছে, ওটা এইগুলো। দেখো এই যে এইগুলো। ঝাঁকড়া মনে হবে, কেটে নেবো। নামাও ওটা, নামিয়ে দাও। দাঁড়া এটা দেখি, এটা মনে হচ্ছে এশিয়াটিক জাসমিন না, এটা লেখা নেই, নেবো না রে। হ্যাঁ এটাও এক, এটাও এক। এটা মনে হচ্ছে একটু ঝাঁকড়া আছে, নামাও তো এটা। কত প্রাইস বলছেন এটা?
199 সব একই দাম, একই দাম তো। এটা নেবে? এটা গন্ধ নেই মা, আছে। এটা গন্ধ নেই। কত দাম এগুলো, তাহলে ঠিক আছে। প্রচুর দাম বাবা এগুলো। শোকে নরম করে শুন, ভালো লেগেছে তো? খুব একটা ভালো গন্ধ না। আমি এগুলো দানা থেকে করি। এগুলো কত দাম গো? চল মা এটা কিনবে? তুই জল দিবি তো গাছে? হ্যাঁ। কিন্তু পটটা ফাটা মাম্মাম। কিছু হবে না। না গাছ খারাপ হয়ে যাবে না। We can manage. We can manage it. কিছু গাছ নিয়ে আমরা এখানে চলে এসেছিলাম, বেশ ভালোই লাইন ছিল যেহেতু রবিবার। তো তারপরে আমরা গেলাম সেরামিক পট দেখতে ভেতরে। বিশাল বড়, জানো তো, তুমি দেখে শেষ করতে পারবে না। কি সুন্দর সুন্দর সেরামিক সব পটগুলো ছিল, বিভিন্ন সাইজের বিভিন্ন শেপের। আমার এত বড় দরকার নেই, ছোট একটা নেব ভাবছি, তাই জন্যই ঘুরে ঘুরে দেখছিলাম। এই নার্সারিটা নীলাদ্রি রোডের কাছে। তো যারা যারা গাছ পছন্দ করো বা গাছের পরিচর্যা করতে পছন্দ করো, সুন্দরভাবে গাছ দিয়ে বাড়িটাকে সাজাতে চাও, তারা কিন্তু এখানে একবার ভিজিট করতেই পারো ব্যাঙ্গালোরে। ভীষণ সুন্দর। তোমরা দেখো সেরামিক পটগুলো, কোনটা ছেড়ে কোনটা নেব। এটা বেশ দেখতে সুন্দর, কিন্তু আমার ঘরে জানো তো রাখার জায়গা নেই। ছাদটা ভালো, ছাদে তো আর সেরামিক পট দিয়ে সবটা সাজাতে গেলে প্রচুর টাকা পড়ে যাবে, তো টাকার দিকটাও দেখতে হচ্ছে। আর এখানে কিন্তু অনেক ধরনের জার, বয়াম এগুলোও ছিল। এটা কি সুন্দর না দেখতে, ডলার এই প্ল্যান্টারটা এটা কি ভালো দেখতে না, বেশ সুন্দর দেখতে। মানি প্ল্যান্ট লাগানোর জন্য আমিও একটা প্ল্যান্টার নিয়ে নিয়েছি বটল শেপের। কি অপূর্ব দেখতে এটা। পরে আমাদের এখন বাড়ি ফেরার পালা। গাড়িতে উঠে গেছি সব জিনিসপত্র গাছপালা নিয়ে। চুলটাকে ধুতে হবে। গাড়িতে গাছগুলো পেছনে রেখেছি, এখানে ফিরছিলাম। বাহ, এত সুন্দর, এত 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 সুন্দর গাছ। আর কিছু না আর কিছু নেই, তুই চয়টা আমি নিতে পারবো, তুই চলে যা। ভেঙে পড়ে যাবে, পড়ে গেলে ভেঙে যাবে। এই যে গাছগুলো সব এখানে এনে রেখেছি, এই দেখো এই কারি পাতা গাছটাও নিয়েছি। এখন সব গাছগুলো এই মুহূর্তে তো সেট করা পসিবল না, পরে আস্তে আস্তে সেট করব। আর এখন গিনির খুব আনন্দ হয়েছে, এত গাছ নিয়েছে। এই প্রথম ও ভালোভাবে নার্সারিতে গিয়ে গাছ নিল আমাদের সাথে, কারণ অন্যবার না আমি নাহলে প্রলয় গিয়ে নিয়ে আসি। আর এই নার্সারিটা একবার গিয়েছিলাম, তখন অনেক কটা গাছই নিয়েছিলাম। তো পছন্দের গাছগুলো নিয়েছি, দেখি সেট করব। আর আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল নোটিফিকেশনটা অন করতে ভুলে যেও না। আর হ্যাঁ, অবশ্যই এটা জানিও কমেন্টে কেমন লেগেছে তোমাদের ভিডিওটা। আগামী দিনে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণে টাটা। টাটা।